আসসালামু আলাইকুম দর্শক। আজকে তোমাদের সাথে আমার একটা অভিজ্ঞতার গল্প শেয়ার করব। আসলে কইতে গেলে এটা একটা শেখার গল্প। কারণ সফলতার গল্প তো সকলেই কয়, কিন্তু চ্যালেঞ্জ আর ভুলগুলো থেকে শেখার জিনিসটা আরও বেশি। তো গল্পটা শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে। তখন আমি ভাবলাম একটা ছোট্ট ব্যবসা শুরু করব। ইউটিউবে ভিডিও দেখলাম, ফেসবুকে পোস্ট পড়লাম, সকলেই কয় কোয়েল পালন অনেক লাভজনক। তো ভাবলাম চেষ্টা করে দেখি না কেন। শুরুতে ৮টা কোয়েল কিনলাম, ছোট্ট একটা খাঁচা বানাইলাম। ২-৩ সপ্তাহ পর থেকে ওইগুলোর মধ্যে ৬টা নিয়মিত ডিম দিতে শুরু করলো। রোজ রোজ ৬টা ডিম। আরে বাপরে, মনে হইলো আমি যেন সোনার খনি পাইয়া গেছি। তখন আমার কাল্লায় হিসাব ঘুরতে লাগলো। ভাবলাম আরে ৮টায় যদি ৬টা ডিম দেয়, তাহলে ১০০টা কোয়েল পাইলে তো কমপক্ষে ৭০ থেকে ৭৫টা ডিম পাবো প্রতিদিন। একটা ডিম যদি ৫ টাকাও বিক্রি করি, তাইলেও মাসে ১০-১২ হাজার টাকা আয়। কাল্লায় স্বপ্ন সান্দায় গেল, বড় স্কেলে কর্মু স্বপ্ন চলে এলো। ভাবলাম আরও বড় কর্মু, হয়তো পরে ৫০০টা ১০০০টা কর্মু। একদম ব্যবসায়ী মাইন্ডসেট চলে এলো। যেই ভাবা সেই কাম। কষ্টের টাকা দিয়ে ১০০টা কোয়েল কিনে আনলাম বাজার থেকে। বড়টা খাঁচা বানাইলাম, ভালা ভালা খাবার কিনলাম, দানা ভিটামিন সব। ভাবলাম কোয়েলগুলারে খুশি রাখতে পারলে তো বেশি ডিম দিবি। কিন্তু দর্শক, এখানেই শুরু হইল আসল চ্যালেঞ্জ। প্রথম সপ্তাহে মাত্র ১০-১৫টা ডিম পাইলাম। ভাবলাম হয়তো নতুন জায়গা, অ্যাডজাস্ট হইতে সময় লাগবে। দ্বিতীয় সপ্তাহেও একই অবস্থা। তৃতীয় সপ্তাহে আরও কমে গেল। আমি তখন ইউটিউব ঘাঁটতে লাগলাম, কোয়েল ডিম না দিলে কি করতে হয়। ফিড চেঞ্জ করলাম, আলো বাতাসের ব্যবস্থা ঠিক করলাম, ভেটেরিনারি ডাক্তারের কাছেও গেলাম। এদিকে প্রতিদিন ১০০টা কোয়েলের খাওয়ন দাওয়ন জোগাইতে জোগাইতে হাঁপিয়ে গেলাম। খরচ বাড়তে লাগলো, আর আয় নামমাত্র। যেই টাকা আয় হয়তো ডিম বিক্রি করা, তার চাইতে ৩ গুণ খরচ হইতো খাবারে। ২ মাস ইনকা চলল। যেরকম আশা করছিলাম সেই রকম ফলাফল আসলো না। এখন বসে বসে ভাবি, কোটি ভুল হইল, কি করে এটা ঠিক করা যায়। কিন্তু দর্শক, আমি থেমে যাই নাই। এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখতেছি। এখন চেষ্টা করতেছি বুঝতে, আসলে কি কি ভুল হয়েছে, কোটি সমস্যা হয়েছে। হয়তো কোয়েলগুলার জাত সিলেক্ট করার সময় ভুল হয়েছে, হয়তো পরিবেশ ঠিকমতো করতে পারি নাই, হয়তো খাবারে কিছু কমতি আছে। আর এই পুরা জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো। পরের পর্বগুলোতে কমু কি কি চ্যালেঞ্জ আসছে, কি কি ভুল হয়েছিল, আর এখন কি কি নতুন জিনিস শিখতেছি আর ট্রাই করতেছি। কারণ দর্শক, একবার কাজ না হইলেই তো আর থেমে থাকা যায় না। এইটা একটা লার্নিং প্রসেস। আমিও এখনও চেষ্টা করতেছি, নতুন নতুন জিনিস শিখতেছি। তো আজকের মতো এইটুকুই। পরের পর্বে আমরা দেখমু কি কি নতুন পদক্ষেপ নিতেছি এই সমস্যাগুলো সলভ করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করেন, আর কমেন্টে জানায়েন তোমরা ক্যাম্বা আসো, তোমাদেরও কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেখানে প্রথমবার সফল হও নাই কিন্তু আবার চেষ্টা